দিদি তুমি তো একটা লাইনই টানবে, তার জন্য তুমি এরকম চার্জ করছো। নর্মালি তো একটা লাইন টানলেই ফ্রেঞ্চ আর্ট হয়ে যায়। তো হ্যালো, আমি তোমাদের সকলের প্রিয় নেল আর্টিস্ট টুম্পা চক্রবর্তী। আজকে একটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম, তার সাথে মজাদার আর একটা ব্যাপার নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি আমার কপালেই এরকম কিছু কিছু কাস্টমার জোটে, এন্টারটেনমেন্ট কাস্টমার আর কি। তো কিছুদিন আগে আমাকে একজন বলছিল, দিদি ফ্রেন্ডস তো একটা লাইন টানলেই হয়ে যাবে, আবার চার্জেস। তো তার উদ্দেশ্যে একটা কথাই আমি বলি, সে জানি রিলসটা দেখবে আর আমাকে ইনবক্সও করবে, বাট আমি হাসির ছলে দিচ্ছি কিন্তু কথাটা বাস্তব। তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে পাগলি, ফ্রেঞ্চ আর্ট এমন একটা আর্ট না, যেটা করতে ধৈর্য, ভালো রকম একটা ব্রাশ, সব কিছু দরকার লাগে। ওই সামান্য লাইন টানতেই আমাদেরকে শিখতে ছুটতে হয়, তাই না? তো এটা বলো না যে একটা লাইন টানলেই হয়ে যাবে। তাহলে তুমি আমার হাতে একদিন এসে লাইনটা টেনে দিয়ে ফ্রেঞ্চটা করে দিয়ে যেত যেও আর কি, তাহলে বুঝতে পারবে। আবার তার উপর তো তোমার আবার লাইনটা একদম পার্ট টু পার্ট ফ্রেঞ্চ হওয়া চাই, নাহলে তো আবার ফ্রেঞ্চ ফ্রাইজ হয়ে যাবে আর কি, তখনও তোমার পোষাবে না। তো চার্জটা আমরা এমনি এমনি নিই না গো, আমাদের মেহনত করতে হয়, আমাদেরকে খাটতে হয়, তার জন্যই আমাদের সকলের চার্জটা নেওয়া। ফ্রেঞ্চ খুব সহজ নয়, ফ্রেঞ্চ খুব কঠিন কাজ, তার জন্য প্রফেশনাল হওয়াটা খুব জরুরি, হাতটা সেট হওয়াটা খুব জরুরি। তো আজকে আমার ক্লায়েন্টের চয়েস অনুযায়ী একটা আর্ট তোমাদের সাথে শেয়ার করছি আর কি, কথা বলতে বলতে। তো তার একটু কালারফুল পছন্দ ছিল, পিগমেন্টের ওপর করেছিলাম, ব্লুমিং আর্ট করেছিলাম। তো এই যে কাজটা কেমন হয়েছে জানিও, একটু হেজি আসছে কিন্তু ম্যানেজ করে নিও, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও।